বিজেপি পার্টি করার জন্য আমরা কোনো কিছুই পাইনি। মানে বিজেপি করেন বলে কি আপনাদের কিছুই দিচ্ছে না? না। মানে এই তো দেখতে পাচ্ছি আপনারা তো মাটির বাড়ি, কিভাবে থাকেন? কতটা কষ্ট হয় থাকতে? তো অনেক কষ্ট করে থাকতে হয় আমাদের। বাচ্চা কাচ্চা নিয়ে, বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে দুজন নিয়ে অনেক কষ্ট করে আমাদের এখানে থাকতে হয়। আচ্ছা, মানে এই তাহলে ঘরগুলো তাহলে কারা পাচ্ছে, বা আপনাদের ঘরের লিস্টে দাম নেই কেন? যারা টিএমসি করছে তারা ঘর পাচ্ছে, যাদের ঘরে আগে এসছে তাদের আবার করে ঘর পাচ্ছে, কিন্তু আমাদের নেই, আমরা একদমই পাচ্ছি না। আবাস যোজনা নিয়ে যেটা বিষয়টা যেগুলো আলোচনা করছেন বলছেন এগুলো বিষয়টা ঠিক নয়। যারা বিরোধী দল করে বা বিজেপি করে তাদের যে ঘর দেওয়া হচ্ছে না সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে কথা। প্রধানমন্ত্রীর আবাস যোজনা নিয়ে যে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয় এটা দিনের আলোর মতো পরিষ্কার। অভিষেক ব্যানার্জি তার সহযাত্রীদের নিয়ে দিল্লিতে যে মিথ্যা আন্দোলন সংগঠিত করেছে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। এখন যে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কর্মচারীদের নিয়ে যে সার্ভে করা হয়েছে সেখানে একটা বড় অংশের দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষজন তা প্রমাণিত হয়েছে। বিষয় হলো দিদির ভাইয়েরা ঠিক কতটা কাটমানি খাবে? 10,000, 20,000, 50,000? সরি টু সে 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ যাদের দোতলা বাড়ি রয়েছে, যাদের একতলা বাড়ি রয়েছে, যাদের বাড়ি 2 হুইলার 4 হুইলার রয়েছে, এমনকি সরকারি চাকরির সঙ্গে যুক্ত, লাভজনক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই প্রধানমন্ত্রীর আবাস যোজনার সুবিধা নিয়েছে। আশ্চর্যের ব্যাপার, একটা পঞ্চায়েত মেম্বার হওয়ার জন্য কি করে 4 লাখ 5 লাখ টাকা ঘুষ দিয়ে মেম্বার হতে হয়? কারণ একটা, সরকারি প্রকল্প থেকে টাকা কার্ড মানি নিতেই হবে, নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি করতেই হবে।